নমস্কার। ফাইনালি সালার দেখে আসলাম। তা কেমন লাগলো সালার? আজকের এই ভিডিওতে সালার নিয়ে অনেকগুলো ডিটেলস কথা বলবো। কি ডিটেলস? কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে এবং সালারের দেখার ক্ষেত্রেও কিন্তু দু রকমের পাবলিক আছে। সেই বিষয়টাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। বিষয়টা কি হচ্ছে, যখন সালারের ফাইনাল ট্রেলারটা আসলো সেটা কিন্তু আমাকে যথেষ্ট গুজবাম্পস দিয়েছে। আর যার দরুন কিন্তু আমি সালারটা দেখতে গেছিলাম। এর আগের যে ট্রেলারটা এসেছিল সেটা কিন্তু আমাকে সেরকমভাবে কানেক্টই করেনি গল্পটা। কেন গল্পটা আমার কাছে সেরকম রিলেটেবল লাগছিল না যে এটা একটা দুই বন্ধুর গল্প। আমরা যদি 70-90s এর সময় যে সমস্ত সিনেমাগুলো এসেছিল আমরা দেখে থাকি, এরকম দুই বন্ধুর কাহিনী, এক বন্ধু এক বন্ধুর জন্য লড়বে, এরকম আমরা প্রচুর দেখেছি। তা গল্পে এখানে দেখা হচ্ছে খানসার বলে এলাকাটা, সেটা প্রিভিয়াস সময় কি ছিল, বর্তমানে সেটার পরিস্থিতি কি। এখানে পৃথ্বীরাজ সুকুমারনকে আমরা দেখতে পাচ্ছি, সে হচ্ছে জ্যাকপতি বাবুর ছেলে। তা সে কি তার জায়গাটায় রাজত্ব রাখতে পারবে? তা তার জন্য সে তার বন্ধু, মানে সে দেবা, তাকে নিয়ে আসে এবং দেবা এখানে এসে তার কাজটা কি এবং কিভাবে খানসারটাকে পরিবর্তন করে। তা প্রথমে আমি বলেছিলাম সালার দেখার হচ্ছে দু রকমের পাবলিক। একটা পাবলিক কি, দেখো গল্পটা কি হবে না হবে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি ভাই এখানে প্রভাসকে দেখতে যাচ্ছি, আমি এখানে অ্যাকশন সিকোয়েন্স দেখতে যাচ্ছি, মার্কাট দেখতে যাচ্ছি, কি কি করেছে, প্রভাসের ডায়লগ শুনতে যাচ্ছি, ব্যাস দ্যাটস এনাফ। এরকম দর্শক ভালো পরিমাণ গেছে। যখন প্রভাস যখন এন্ট্রি নিচ্ছে, প্রভাস যখন ডায়লগ দিচ্ছে, যদিও বা এই সিনেমাতে প্রভাসের সেরকম কিন্তু আমরা ডায়লগ সেরকমভাবে শোনা যায়নি, সেরকম মুখে খুব কম। অ্যাকশনগুলো যখন করছে মানে পুরো হল জুড়ে সিটি চিৎকার, মানে পাগলা করা, প্রত্যেকটা মুমেন্টে অ্যাকশন সিকোয়েন্সগুলোতে কান ফেটে যাচ্ছে। একে তো ওরকম একটা অ্যাকশন চলছে, তার মধ্যে এরকম পাবলিক মারাত্মক রকমের। আরেক রকমের, দ্বিতীয় রকমের পাবলিক কি হয়, যারা সিনেমা দেখার পর ফার্স্ট হাফটা কি হয়েছে, ফার্স্ট হাফটা তোমার গল্পটাকে সুন্দরভাবে ন্যারেট করছে, যে খানসার এলাকাটা কি, প্রিভিয়াস ঘটনাটা কি, প্রত্যেকটা ক্যারেক্টার তাদের কাজ কি, কার সাথে কার কি সম্পর্ক, পৃথ্বীরাজ সুকুমারের এখানে ক্যারেক্টারটা কি হতে চলেছে, কেন এখানকার পরিস্থিতি বা এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, কার সাথে কি সম্পর্ক, এখানে সুন্দরভাবে ফার্স্ট হাফটা দেখানো হচ্ছে। এখানে কিন্তু ফার্স্ট হাফে কিন্তু পৃথ্বীরাজ সুকুমারন বা দেবার এই বিষয় বা বন্ধুত্ব এরকম কোনো কিছুই কিন্তু এখানে দেখানো হচ্ছে না। কিন্তু সেকেন্ড হাফে বা ইন্টারভেলের আগে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, তাছাড়া সেকেন্ড হাফে যখন প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা সম্পর্ক, এখানে যে অ্যান্টাগনিস্ট যারা রয়েছে, এত মানুষজন, একে কাটছে, ওকে কাটছে, ঠিক আছে, এর সাথে এ লেজুর জুড়ে যাচ্ছে, ওর সাথে এর লেজুর জুড়ে যাচ্ছে, কে কি চাইছে, এই জিনিসটা না পুরো একদম জগা খিচুড়ি হয়ে গেছে। কাউকে যদি আমি একদম জেনুইন এখানে বলছি, ভিডিওতে বলছি, কাউকে যদি বলা হয় যে তুমি সালারের গল্পটা অ্যাকচুয়ালি কি, তুমি একটু আমাকে এই সেকেন্ড হাফটা যদি আমাকে একটু বোঝাও যে কার সাথে কি বিষয়টা, কেননা এটা হবে, সে কিন্তু প্রপারলি এটা ডিসকাস করতে পারবে না। সেকেন্ড হাফে প্রত্যেকটা ইনফরমেশন এত তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছে যে কোনো কিছু বোঝাই যাচ্ছে না ভাই কি হতে চলেছে, কার সাথে কি হচ্ছে। কিন্তু এটার এন্ডিংটা যেভাবে গিয়ে শেষ করেছে, যে এটা সেকেন্ড পার্টটা দেখার জন্য তোমরা মুখিয়ে থাকবে, যেটা লাস্টে যেভাবে শেষ হয়েছে। আর ওভারঅল আমি যেটা বলবো, এখানে প্রভাসকে যেভাবে দেখানো হয়েছে, মানে প্রশান্ত নীল যেভাবে আহ, প্রভাসকে প্রেজেন্ট করেছে, কি বলবো, মানে মারাত্মক লেভেলের, মাস লেভেলের। সে যখন ডায়লগ দিচ্ছে, মানে আমার তো চোখে শুধুমাত্র প্রভাসই পড়লো, আর কাউকেই আমি দেখতে পাচ্ছি না এখানে। শ্রুতি হাসান, ভাই শ্রুতি হাসানের কাজটা কি অ্যাকচুয়ালি, বেকার নিয়েছে শ্রুতি হাসানকে। আর অন্যান্য যারা এখানে অ্যান্টাগনিস্ট রয়েছে, এত গাদা গুচ্ছের লোক, এত গাদা গুচ্ছের লোক, মানে সে মানে একটা একটা লোক আছে দেখবে, সে পাগলের মতো করছে, মানে নরখাদকের মতো। তার কাছে কতগুলো সেনাবাহিনী, সে ড্রাগ ফাক দিয়ে সেনাবাহিনী তৈরি করেছিল। একটা সিন আছে তোমরা দেখবে, সেখানে প্রভাস যখন সুকুমারন বলছে যে তুই তো ওদেরকে ড্রাগ দিয়ে তুই মানে জানোয়ার বানিয়েছিস, আমার যে বন্ধুটা আছে সে প্রথম থেকেই জন্মগতই পাগল। তারপরে যে ওই যে কাটাকাটির দৃশ্য, আরে বাপ রে বাপ, সে মানে মারাত্মক। তা বিষয় হচ্ছে ওটাই, যে এখানে প্রভাসকে যেভাবে প্রশান্ত নীল দেখিয়েছে, ওয়ান অ্যান্ড অনলি প্রভাসই একদম স্টার, এবং তাকে দেখার জন্যই লোক ছুটে যাবে। আর যেভাবে প্রভাসকে এখানে দেখিয়েছে, ওয়ান অ্যান্ড অনলি এটা প্রভাস শো, এছাড়া কিছুই বলবো না। তা যারা সালার দেখে এসেছো, তোমাদের মতামত জানিও কেমন লাগলো। তা আমার এইটুকুনি রিয়াকশান।
আর ওভারঅল সিনেমা দেখে যা মনে হলো, দেখো এর আগে প্রশান্ত নীল কেজিএফ 2 বানিয়েছে, তা আমি পাবলিক রিয়াকশনেও অনেককে বলতে শুনেছি এটা পুরো কেজিএফ, এবং এই ফিলটা কিন্তু পুরো সিনেমা জুড়েই পাওয়া যাচ্ছিল। কেননা এরকম বিষয় আশয়গুলো কিন্তু আমরা দেখে এসেছি কেজিএফে, এবং পাবলিকও কিন্তু সেই জিনিসটা অনেকাংশে মনে করছে যে অনেকটা কেজিএফে তো আমরা এগুলো দেখে এসেছি। কেজিএফের বিষয়টা কি হচ্ছে, আমরা একটা ওই যে এলাকাটা দেখানো হচ্ছে, গুন্ডাদের এলাকাটা, ওখানে লোকজনকে বন্দি করা হচ্ছে, তারপরে হচ্ছে যে রকি ভাইয়ের যে ক্যারেক্টারটা, সে ওখানটায় যাচ্ছে, তাদেরকে রেস্কিউ করছে, ওদের যে ভিলেন আছে তাকে মারছে। কিন্তু এখানে বিষয়টা সেকেন্ড হাফে এতটা কনফিউজিং করে দিয়েছে না, যে কোনো কিছু বোঝাই যাচ্ছে না, আরে ভাই কি হচ্ছে। ফার্স্ট হাফে এত সুন্দরভাবে জিনিসটা ন্যারেট করলো, সেকেন্ড হাফে গিয়ে মানে সব ইনফরমেশনগুলো একসাথে মানে পুরো ছুড়ে দিয়েছে পুরো একদম জনতার উপরে, নিয়ে তুমি এবার বুঝে নাও। সেই জন্য অনেকের কাছে আমার মনে হয় সেকেন্ড হাফটা অনেকের কাছে খুব কনফিউজিং লাগবে, অনেক পাবলিকের কাছে। আর যারা এই সমস্ত কিছু ভাবনা চিন্তা ফেলে রেখে শুধুমাত্র প্রভাসকে দেখার জন্য যাবে, অনলি প্রভাস শো, তার অ্যাকশন দেখার জন্য, তার সোয়াগ দেখার জন্য, তার স্টাইল, তার ডায়লগ দেখার জন্য, তাদের কাছে এটা সুপার ডুপার। তা এই হলো আমার সালার নিয়ে অনেস্ট রিভিউ রিয়াকশন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদের ওয়েলকাম। চ্যানেলে এসে তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে নিও। নমস্কার।